নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। চলুন একবার দেখে নিই। ঠান্ডার দিনে এইভাবে বড়ি দিয়ে মূলোর শাক একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। এখানে আমি 3 থেকে 4 মুঠো মূলোর শাক কেটে নিয়েছিলাম আমি। আর এখানে আছে পরিমাণ মতো নুন, একটা শুকনো লঙ্কা, এখানে গুঁড়ো জিরে 1 চামচ নিয়েছিলাম। আর এখানে আছে সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1/2 চামচ। আর এখানে আছে আদা কুচি মানে থেতো করে নিয়েছিলাম অল্প শিলনোড়ায়। এখানে আছে রাঁধুনি 1/2 চামচ মতো নিয়ে নেবেন। আর এখানে আছে রসুন থেতো করা 3 থেকে 4 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। এখানে আছে কিছু বড়ি, ডালের বড়ি। তো প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন গরম হয়ে গেলে বড়িগুলো অল্প ভেজে নিব। হালকা অল্প ভেজে নেবে লাল লাল করে। বড়ি ভাজা হয়ে গেছে। আবার ওই কড়াইতে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিল। এদিকে শাকগুলোকে একটু নুন ছিটিয়ে ভালো মতন মেখে নিতে, যাতে শাকটা অল্প সফট হয়ে যায়। এখন ওই কড়াই গরম হয়ে এসছে, ওর মধ্যে রাঁধুনি একটু কিছু দিয়ে দিল আর গোটা লঙ্কাটা দিয়ে দিল, রসুন কুচিও দিয়ে দিল, আদা থেতোটাও দিয়ে দিল, দিয়ে একটু নাড়িয়ে নিয়েছে। তারপরে শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন শাকটা অনেকটা কিন্তু সফট হয়ে গেছে লবণ দেওয়ার পরে। একটু নাড়িয়ে নিচ্ছে। 2 মিনিট মতন এভাবে নাড়িয়ে নেবে। 2 মিনিট নাড়ানো হয়ে গেছে। তারপরে গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছে। দিয়ে এটাকে আবার ভালো মতন মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছে। শাকগুলোকে 1 মিনিট মতন এভাবে মিশিয়ে নিচ্ছে। এক মিনিট মিশিয়ে নিচ্ছে, ফুটছে দেখুন। 1 মিনিট মিশানোর পর আমার জলগুলো যে টেনে গেছে, তারপরে এই বড়িগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছে। অনেক সিম্পল ভাবে এটা অনেক জলদি হয়ে যায় রেডি, আর বহুত টেস্টি হয় খেতে। একদিন নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। আমার রেডি হয়ে গেছে মূলোর শাক বড়ি দিয়ে, অনেক সহজে হয়ে যায়, রেডি হয়ে গেছে। আমার মা সার্ভ করে নিচ্ছে একটা প্লেটে। রেডি আমার মূলোর শাক দিয়ে বড়ি।